আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ। তোমাদেরকে ভাইয়া একটা কথা দিছিলাম যে ভাইয়া তোমাদের জন্য এইচএসসির ম্যাথের সেকেন্ড পেপারের আমি কি করব বলো তো ভাইয়া, আগে শর্ট সিলেবাসটা তোমাদেরকে শেষ করাবো, তারপরে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ করাবো। অ্যাটলিস্ট আগে শর্ট সিলেবাসটা কমপ্লিট করাবো বলছিলাম, যে 26 ব্যাচের জন্য একদম বেসিক থেকে প্রো, মানে একদম বেসিক থেকে প্রো, একদম ফুললি ভাবে এটা কি দেখো তো, বেসিক থেকে প্রো অবধি আমরা এই চ্যাপ্টারগুলো শেষ করাবো। তো এই ওরিয়েন্টেশন লাইভে তোমাদেরকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আমি লাইভে করার ইচ্ছা ছিল, এই জন্য এটা লাইভ লেখা আসছে। এখন এটা রেকর্ডেড দিচ্ছি কারণ আমি সময় পাচ্ছি না ভাইয়া। তোমাদের বড় ভাইয়া যারা অ্যাডমিশনার আছে তাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এই জন্য আমাদের উপর খুব প্রেশার যাচ্ছে, খুবই প্রেশার যাচ্ছে। মানে ঢাকা ইউনিভার্সিটির ডেট একটা আনুমানিক একটা আইডিয়া হয়ে গেছে, তার জন্য আর কি আমি সময় বের করতে পারতেছি না, তার জন্য এটা রেকর্ডেড দিচ্ছি অনেক সারা রাত জেগে, এরপরে এখন রেকর্ড করতেছি, ঠিক আছে। এখন ওরিয়েন্টেশন লাইভে তোমাদের সাথে আমার মেইন কথা হলো যে দেখো, তোমরা যারা যারা ম্যাথের প্রস্তুতি খারাপ আছে, ম্যাথ ভালো মতো এতদিন প্রস্তুতি নেওনি, তোমরা আমাদের এখান থেকে একদম 100% ম্যাথের এই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ করতে পারবে। এখন শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ করে কি লাভ হবে? শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শেষ করলে তোমার 70 থেকে 80%, দেখো শুনো, 70 থেকে 80% তোমার সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটাই কমপ্লিট হবে। কারণ কি, ম্যাক্সিমামে কিন্তু শর্ট থেকেই প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে করবে, তবে ফুলটাও পড়া লাগবে। তবে দেখা যাবে যে তোমার যদি A+ পাওয়ার টার্গেট থাকে, ইনশাল্লাহ শর্ট সিলেবাসটা প্রস্তুতি ভালো মতো নিলে A+টা ইনশাল্লাহ আশা করি চলে আসবে। তবে আমরা ফুলটাও দেখবো, আগে আমরা শর্ট দেখি, আগে আমরা শর্টটা ভালো মতো শেষ করাই, ঠিক আছে। তো এই ব্যাচে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই ব্যাচের মধ্যে আমি যে যে চ্যাপ্টারগুলো পড়াবো এবং কিভাবে কি পড়াবো এবং তোমরা কিভাবে যুক্ত হবা, সব ডিটেলস এবং এবং দেখো ক্লাস কোন কোন দিন হবে, সব কিছু নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। চলো আমরা প্রথমে একটু যাই যে আসলে এই যে আমাদের যে শিডিউলটা আছে, এই শিডিউলে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবো। তো শর্ট সিলেবাস তো আমরা জানি, কিন্তু শর্ট সিলেবাস কোনগুলো সেগুলো আমরা অনেকে কি বলতো, অনেকেই জানি না। তাহলে চলো আমরা একটু দেখি শর্ট সিলেবাস কোনগুলো। প্রথম চ্যাপ্টারটা কি থাকে বলতো ভাইয়া? আমরা জানি যে জটিল সংখ্যা। কোন চ্যাপ্টার দিয়ে শুরু হবে সেটা একটু পর বলতেছি। জটিল সংখ্যা প্রথম চ্যাপ্টারটাই কি থাকে বলতো? জটিল সংখ্যা। দ্বিতীয় চ্যাপ্টারটা কি থাকে? বহুপদী। কি থাকে? বহুপদী। বহুপদী। তৃতীয় চ্যাপ্টারটা কি থাকে? তৃতীয় চ্যাপ্টারটা থাকে আমাদের কৌণিক। কি থাকে? কৌণিক। চতুর্থ চ্যাপ্টারটা কি থাকে? বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। আর এরপরে আমাদের কি আছে? এক্সট্রা করে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আছে। এগুলো এক্সট্রা মেইন আমাদের আলোচনা এই চারটা চ্যাপ্টার, ঠিক আছে। মেইন আলোচনা এই চারটা চ্যাপ্টার। ইনশাল্লাহ চারটা চ্যাপ্টার থেকে চারটা সিকিউ আশা করি পাবা, ঠিক আছে। চারটা না পাইলে অ্যাটলিস্ট তিনটা, মানে ইনশাল্লাহ মানে তিনটা তো শিওর আছে, মানে চারটাও পাবা ইনশাল্লাহ। এই শর্ট সিলেবাস থেকে মোটামুটি 4 থেকে 5টা সিকিউ তুমি ইজিলি পাবা, মানে A+ পাওয়ার জন্য এনাফ ভাইয়া, এনাফ এনাফ তোমার জন্য এগুলো। এটা হলো আমরা এই চ্যাপ্টারগুলো শেষ করাবো। তো আমরা এই চ্যাপ্টারগুলো, এক একটা চ্যাপ্টারগুলো আমরা যখন তোমাদের 25 ব্যাচের ভাইয়াদেরকে পড়াইছিলাম, তখন ওদের এসএসসির মানে 1.5 মাস আগে থেকে আমার শুরু করা লাগছিল। এর আগে আমি শুরু করার সময় পাইনি। তোমাদের বেলায় অনেকটা দিন আগে শুরু করার সময় পাইছি, এখনো তোমাদের হাতে মোটামুটি 6 মাসের মতো আছে। তো আমরা ওদেরকে যেটা কাজটা করছিলাম কি, এক একটা চ্যাপ্টারকে একদিনের মধ্যে অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছিলাম, কাইন্ড অফ বলতে গেলে ওয়ান শটের মতো করে। কিন্তু এখানে যেটা হবে কি, এখানে একটু বেসিক থেকে আমরা পড়াবো, একদম প্রো অবধি তোমাকে নিয়ে যাব। বেসিক থেকে কিভাবে পড়াবো? প্রথমে আমরা একটা টপিক পড়াবো, সেই টপিকের কনসেপ্ট দিব, বোঝার চেষ্টা করো, কনসেপ্ট দিব। আমরা প্রথমে একটা টপিক পড়াবো, সেই টপিকের খুব সুন্দর করে কনসেপ্ট দিব। কনসেপ্ট ক্লিয়ার করে আমরা ওই টপিক রিলেটেড তোমার বইয়ের প্রশ্ন সলভ করব। ওই টপিক রিলেটেড তোমার বইয়ের প্রশ্ন সলভ করব। এরপরে আমার কাজ কি থাকবে? বইয়ের প্রশ্ন সলভ করার পরে আমরা ইঞ্জিনিয়ারিং মানে বুয়েটের এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করব। তার মানে আমার কাজ কি হবে? আমার তখন একটা দেখো, একটা টপিক যখন কনসেপ্ট ক্লিয়ার হবে, তার সাথে আমরা বইয়ের প্রশ্ন সলভ করে ফেলতেছি, তারপরে আমরা পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং বুয়েটের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে ফেলতেছি। তাহলে ওই টপিকে আর কিছু বাকি থাকে না। এরকম ধরো একটা চ্যাপ্টারের মধ্যে, জটিল সংখ্যা চ্যাপ্টারের মধ্যে আছে 8টা টপিক। তার মানে আমরা 8টা টপিককে এইভাবে ভেঙে ভেঙে পড়াবো। তো একদিনে হয়তো 8টা টপিক তো আমাদের শেষ করা সম্ভব না, যেহেতু আমরা এত ডিটেলসে পড়াবো, একদম বেসিক থেকে প্রো অবধি যাবো। দেখো বেসিক দিব, তারপরে একদম আস্তে আস্তে লেভেল ওয়াইজ আমরা প্রোতে যাবো, ঠিক আছে। বইটার কোশ্চেন এগুলো সব সলভ করানো। তো এই যে বেসিক টু প্রো, এই জিনিসটাতে যাওয়ার জন্য আমাকে একটু সময় লাগবে। তার জন্য আমরা এই যে জটিল সংখ্যা, এই চ্যাপ্টারটাকে হয়তো আমরা 2টা ক্লাসে নিব। বহুপদীর জন্য হয়তো বা আমার 3টা ক্লাস লাগবে।
তারপর কণিকের জন্য আমার হয়তো বা 4টা ক্লাস লাগবে বা 5টা ক্লাস লাগতে পারে। 4টা ক্লাস এনাফ আমার জন্য। বিপরীত ত্রিকোণমিতির জন্য আমার 2টা ক্লাস লাগবে। তার মানে 4 2 6, 6 3 9, 9 2 11 আর এখানে মোটামুটি 4টা ক্লাসের মতো লাগবে যদি এক্সট্রা করে ক্লাস নেই। মোটামুটি আমার 16টা ক্লাসের মধ্যে আমি মোটামুটি তোমাদেরকে কমপ্লিট করাতে পারবো ইনশাল্লাহ। এখন 16টা ক্লাস তো অনেক কম, তাই না? তোমরা মনে মনে ভাবতেছো তোমাদেরকে সপ্তাহে 2 দিন ক্লাস হবে এখানের মধ্যে। কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আমি এমনও হতে পারে জটিল সংখ্যা হিসাব একটা 3টা ক্লাস নিব, তারপর বহুপদী 4টাই নিতে পারি। তারপর আমরা বেশি বড় করবো না, ক্লাসগুলোর ডিউরেশন হবে 50 মিনিট থেকে 1 ঘন্টা করে লাইভে, ঠিক আছে? ছোট ছোট করে ক্লাস খুব সুন্দর করে গুছিয়ে দিব, যা পড়াবো সেগুলো সুন্দর করে অ্যাডভান্স করাবো, ঠিক আছে? তো 16 দিনে আমাদেরকে মোটামুটি কয়টা সপ্তাহ লাগতে পারে? আমাদের মোটামুটি কয়টা সপ্তাহ লাগবে দেখো তো, মোটামুটি 8 সপ্তাহ লাগবে, তাই না? 8 সপ্তাহ মানে 2 মাসের মতো লাগবে। 2 মাসে আমরা মোটামুটি ফুল শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। এটা এনাফ আমাদের জন্য, ঠিক না? বলো তো ভাইয়া, যদি 1 সপ্তাহের মধ্যে 2টা চ্যাপ্টার শেষ করতে পারি, মানে ধরো কয়টা? 16টা ক্লাস লাগবে। 16টা ক্লাস মানে কয়টা বলো তো ভাইয়া? আমাদের প্রত্যেক সপ্তাহে যদি 2টা ক্লাস হয় তাহলে আমার 8 সপ্তাহ লাগবে। 8 সপ্তাহ মানে কি 2 মাসের মতো কাছাকাছি, মানে 2 মাসের কাছাকাছি আমাদের সময় লাগবে। তোমরা যদি কমেন্ট করে জানাতে পারো তোমরা কি 2 দিন ক্লাস চাও না 3 দিন ক্লাস চাও, এটা কমেন্ট করে জানিয়ে দিবে আমাদেরকে। এরপরে হলো যে ভাইয়া একটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করাবো, আমি তো বললামই একটা চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে বইয়ের কোশ্চেনগুলো সলভ করাবো, তারপর আমরা কি করব, বইয়ের এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করাবো। এখানে কথা আছে, এখানে আমরা একদম বেসিক থেকে তোমাকে প্রো অবধি যাবো, কিন্তু তোমাকে কি হবে ধরো একদম বইয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমরা ম্যাথগুলো কমপ্লিট করাবো, বাট যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো সব নিজেদেরকে একটু করতে হবে, ঠিক আছে? বাট আমি ম্যাক্সিমাম জিনিসে কভার করে দিব। তো একটা চ্যাপ্টারে 8টা কনসেপ্ট থাকলে এরকম একটা কনসেপ্টের জন্য এগুলা, আবার সেকেন্ড কনসেপ্টের জন্য এগুলা, আবার থার্ড কনসেপ্টের জন্য এগুলো, এইভাবে আমাদের স্লাইডগুলো সাজানো থাকবে। এবং ক্লাস শেষ হওয়ার পরে তোমাদেরকে স্লাইডগুলো আমরা দিয়ে দিব, মানে তোমাদেরকে লেকচার শিটগুলো আমরা দিয়ে দিব যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এটা হলো আমাদের কাজ। এখন কথা হলো যে ভাইয়া আপনারা কোন কোন দিন ক্লাস হবে, এটা হলো একটা বড় প্রশ্ন। কোন কোন দিন ভাই আপনাদের ক্লাস হবে? আমাদের 2 দিন ক্লাস হবে। কয়দিন ক্লাস হবে? 2 দিন ক্লাস হবে। কোন কোন দিন একটু লিখে রাখো। শুক্রবার ক্লাস হবে। শুক্রবার এখন অনেকের ব্যাচের ক্লাস থাকে, তাই না? শুক্রবার অনেকের ব্যাচের ক্লাস থাকে। তো আমরা শুক্রবারে ক্লাসটা চাচ্ছিলাম যে সকালের দিকে নিতে। এখন অনেকে আমি জানি যে প্রবলেম ফেস করবে যে ভাইয়া সকালবেলা শুক্রবারে ক্লাস নিলে তো আমরা ব্যাচের ক্লাস আছে, অন্যদের ক্লাস আছে, তাহলে আমরা যেটা করতে পারি কি অন্য দিনে, এখন অন্য দিনে নিতে গেলে আমাদেরকে রাতের বেলা ক্লাসগুলা ফিক্সড করতে হবে, কিন্তু রাতের বেলা আমার জন্য সময় পাওয়া খুবই টাফ ভাইয়া। তার জন্য আমরা শুক্রবার একটা ক্লাস রাখবো মাস্ট, সেটা হলো 10টা থেকে 11টা। 10টা থেকে কয়টা বলো তো ভাইয়া? 10টা থেকে 11টা আমরা একটা ক্লাস রাখবো, 10টা থেকে 11টা। এরপরে যে কাজটা হবে কি দেখো, এরপরে যে কাজটা হবে কি, শুক্রবারের পরে আমরা কোন দিনে রাখতে পারি? আমরা এখানে রাখতে পারি মঙ্গলবার। কোন বার? মঙ্গলবার। লেখো মঙ্গলবার। মঙ্গলবার আমরা ক্লাস রাখবো কয়টায়? মঙ্গলবার আমরা ক্লাস রাখবো সন্ধ্যা 6টায়। কয়টায়? সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়। এই 2 দিন আমাদের ক্লাস হবে। আর যদি এক্সট্রা কোনো ক্লাস নেওয়া লাগে, সেটা আমরা নিব রবিবার। কি বার নিব? রবিবার। সেটাও সন্ধ্যা 6টায়, ঠিক আছে? একদম মাগরিবের পর। এবার দেখো কবে থেকে ক্লাস তাহলে শুরু হচ্ছে ভাইয়া? আজকে তো শুক্রবার, আজকে তো সকাল অলরেডি পার হয়ে গেছে, তার মানে আমাদের নেক্সট শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু, নেক্সট ফ্রাইডে। কিন্তু আমরা চাচ্ছি না যে নেক্সট ফ্রাইডেতে যাইতে, আমরা তাহলে কবে যাবো বলো তো ভাইয়া? নেক্সট মঙ্গলবার। নেক্সট আমাদের কি বার ক্লাস হবে? টুইসডে। মঙ্গলবার আমাদের ক্লাস হবে, তার মানে আমাদের প্রথম ক্লাস টুইসডে হবে। এখন কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবেন ভাইয়া? আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আমরা শেষ করবো সেটা হলো বিপরীত ত্রিকোণমিতি। এখান থেকে একটা সিকো 100% আসবে, ওইটা আমরা অ্যানসার করবো আগে। তার মানে বিপরীত ত্রিকোণমিতি দিয়ে আমাদের জার্নি শুরু হচ্ছে ইনশাল্লাহ। কিবার শুরু হচ্ছে? মঙ্গলবার আমাদের শুরু হচ্ছে। একদম ভালো মতো এগুলো মাথায় রাখবা, কিবার শুরু হচ্ছে? মঙ্গলবার আমাদের শুরু হচ্ছে। এবং তোমরা যদি জিজ্ঞেস করো ভাইয়া এটা কয় তারিখ পড়ে, মনে হয় 7 তারিখ পড়বে, 7 তারিখ মঙ্গলবার। তো যারা যারা যুক্ত হবা, যারা এখনো যুক্ত হওনি, তোমরা একটা কাজ করো, যেখান থেকে দেখো, ফেসবুক থেকে দেখলে তাহলে তো তোমরা হয়তো বা গ্রুপে যুক্ত আসো। আর যারা ইউটিউবে আমাদের সাথে কানেক্ট আসো, ইউটিউবে আমাদের সাথে কানেক্ট আসো, তোমরা প্রথম কমেন্টে চেক করো, এখানে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপ লিঙ্ক। ওখানে প্রায় তোমার মনে হয় 1400 স্টুডেন্ট তোমার ফ্রেন্ডরা জয়েন হয়ে গেছে। ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও, ওই গ্রুপে আমাদের সকল ক্লাস, সকল আপডেট সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? তো একদম ভালো মতো ভাইয়ের সাথে কানেক্ট থাকো, ইনশাল্লাহ সব কিছু এখানেই হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন জার্নিতে। তোমাদের সবাইকে স্বাগতম আবারও জানাচ্ছি, এবং ইনশাল্লাহ মঙ্গলবার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাবো। সবাই যেন ক্লাসে থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সন্ধ্যা 6টায়। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও।